হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে দশমী মেকআপ লুক শেয়ার করছি। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি কিন্তু স্কিন প্রিপারেশন করে নিয়েছি। এরপর আমি একটু কারেক্ট করে নিচ্ছি। তো আমার স্কিন টোন থেকে 2 শেডস ডার্ক যে কোনো কনসিলার দিয়ে আমি কারেকশন করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে, কারণ ফার্স্ট লেয়ারটা যদি ব্লেন্ডিং না হয়, নেক্সট তুমি বেস ব্লেন্ডিং করলে কিন্তু প্রপার ওয়েতে হবে না। তো আজকে আমার খুব একটা ভালো লাগছিল না ডে লাইটে মেকআপ করতে, কারণ পুরো মেঘলা ছিল। সেই জন্য কিন্তু আমি আবার রিং লাইটে ফিরে এলাম। যেহেতু নিজেই সব কিছু সেট আপ করতে হয়, সব কিছু করতে করতে কিন্তু প্রায় আমার 4টে বেজে যায়। 4টের পর মেঘলা এবং বৃষ্টি, তারপরে আর ডে লাইটে করা হয়নি। আমি আবার রিং লাইটে ফিরে এলাম। আজকে আমি দশমী লুক দেখাচ্ছি। তো আমি স্কিন প্রিপারেশনটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকেও আমি খুব ভালো করে স্কিন প্রিপারেশন করেছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। দেন আমি কিন্তু একটা অ্যাম্বোলাইসিসের প্রাইমার ইউজ করে হালকা করে আমি কারেকশন করে নিয়েছি আমার ফেসটা। দেন আমি বেস ইউজ করছি। বেসটাও কিন্তু খুব অল্প কোয়ান্টিটির, যেহেতু এটা ডে মেকআপ হচ্ছে, সানস্ক্রিন পারলে ইউজ করে নিও। আমি এর আগের ভিডিওতেও বলেছি স্কিন প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। দেখো আমার ফেসের থেকে নেকটা কিন্তু একটু ডার্ক লাগছে, সো আমি কিন্তু একদম কালার কন্ট্রাস্টটা বজায় রাখবো। একদম ফেস, এয়ার এবং নেক একদম ঠিকঠাকভাবে স্কিন টোনটা মেনটেন করে আমরা সবসময় মেকআপ করবো। এর আগেও আমি অনেকবার বলেছি। আমি জুয়েলারিটা আগে পরে নিয়েছি, একটু প্রবলেম হচ্ছে, বাট এইভাবে আমি করে নেবো। তাড়াতাড়ি রেডি হতে গেলে কিন্তু তোমাদেরকে এইভাবে ড্রেস জুয়েলারি পরে তোমরা মেকআপ করতে পারো, খুব চটজলদি হয়ে যাবে। আমার কিন্তু বেশ বসে গেল। আজকে মেকআপটা খুব ফাস্ট দেখাতে চলেছি। এরপর কি হবে, তো আমি আজকে ইউজ করে নিলাম ভিএলসিসি লিপ, চিক এবং আই টিন্ট। তো এটা কিন্তু তোমরা আইতে শ্যাডো হিসেবে ব্যবহার করতে পারবে, এবং লিপে লিপস্টিক, লিপেও ব্যবহার করতে পারবে, এবং ব্লাশ হিসেবেও ব্যবহার করতে পারবে। এটাও খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। এটা আমি গিফটে পেয়েছিলাম, এর আগের অনেক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। আপার ডাইরেকশানে সবসময় ব্লেন্ড হবে। জাস্ট ব্লাশার অ্যাপ্লাই করার পর আমি সেট করে নিচ্ছি মেকআপটা। আমি কিন্তু এখানে আরসিএমের ট্রান্সলুশন পাউডার ইউজ করছি। তোমরা যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। আই ম্যাজিকেরটাও কিন্তু ভীষণ ভালো। তো আমি আমার আইব্রোজটা একটু কম করে নিচ্ছি। একটাতে স্পুলি আছে, একটাতে অ্যাঙ্গুলার ব্রাশ আছে। এটা কিন্তু আমি আইব্রো পোমেটের সাথে পেয়েছিলাম আই ম্যাজিকে। তো আজকে মনে হলো এটা দিয়ে একটু কম করি আইব্রোজটা। ওয়ার্ক প্লেসে গিয়ে তুমি পাচ্ছ না তোমার ব্রাশ, তো এটা দিয়ে কিন্তু সাময়িকভাবে কাজ চলে যাবে তোমার, বাট খুব ভালোভাবে হবে না, প্রফেশনাল কাজে হবে না। তুমি তোমার সেলফ মেকআপের জন্য ইউজ করতে পারো। স্পুলিটা কাজ করছে, কিন্তু অ্যাঙ্গুলার ব্রাশটা অতটাও শার্প না। একটু লাইট করে কন্ট্রোল করে নিচ্ছি আমি। আমি কিন্তু এখানে ক্রিম কন্ট্রোল করিনি, জাস্ট লাইট করে পাউডার কন্ট্রোল করছি। চিকে সুন্দর করে কন্ট্রোল করে নিয়ে দেন আমি একটু ফোরহেডটা কন্ট্রোল করে নিচ্ছি। জলাইন যেহেতু আমার ডাবল চিন নেই, সেখানে জলাইন কন্ট্রোল করতে হবে না, এবং নোজটাও আমি কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে। আজকে কিন্তু কোনো শ্যাডো অ্যাপ্লাই করব না, শুধুমাত্র আপার লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করব। জাস্ট একটু স্মাচ করব যাতে স্টে করে। তো চোখের লোয়ার ল্যাশ লাইনে সুন্দর করে ডার্ক একটা ব্ল্যাক কালারের কাজল ইউজ করে নিচ্ছি। রিকোডের ভীষণ ভালো। লোয়ার ল্যাশ লাইন, আপার ল্যাশ লাইন দুটোই ভালো করে আমি কাজলটা অ্যাপ্লাই করছি। আমি একটু ডিপ করে কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একদম ডার্ক একটা শ্যাডো দিয়ে, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক ব্রাউন মিশিয়েও করতে পারো, এর ওপরেই জাস্ট ব্লেন্ড হবে। তো আমি বেলির একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিয়েছি, অল্প করে শ্যাডো কালার, ব্ল্যাক কালার নিয়ে সুন্দরভাবে ধরে ধরে কিন্তু ব্লেন্ড করে এরকমভাবে স্কিনটা টেনে স্মাচ করব। জাস্ট কাজল পরেছি, এবং কাজলটাকে কিন্তু একটা ব্রাউন শ্যাডো দিয়ে স্মাচ করেছি, আর কিচ্ছু করিনি। এরপর হাইলাইট এরিয়াগুলোতে কিন্তু সুন্দর করে আমি পাউডার হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তো দেখো হাইলাইট এরিয়াগুলো তোমরা বুঝতে পারো, টি জোন এবং সি জোনে কিন্তু একদম ন্যাচারালভাবে ইউজ করছি। এরপর দেখো লিপটা লাভ সাইন করে আমি ওপরটা ড্র করে নিচ্ছি, লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। রেড কালারের একটা লিপস্টিক। আর এই সিঁদুর ছাড়া কিন্তু লুকটা ইনকমপ্লিট লাগছিল, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চুলটা বেঁধে নিয়ে দেখো তোমাদের সাথে ফুল লুকটা কিন্তু আমি শেয়ার করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।